হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদেরকে মেডেন্টা হাসপাতালের তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন স্টাফ নার্সের জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা হাসপাতালের ডিটেলস দেখতেই পাচ্ছ। এখানে 900 প্লাস এক্সপিরিয়েন্স ডাক্তার আছে, 1300 প্লাস বেড ফ্যাসিলিটি আছে, ঠিক আছে, 500 প্লাস 10 স্টাফ আছে এবং 30 প্লাস সুপার ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে মেডেন্টা হাসপাতালটা টপ 10 হাসপাতালের মধ্যে অন্যতম। এখানে তোমাদের স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেইটি অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে মিনিমাম 21 বছর বয়স হতে হবে এবং যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে জিএনএম অথবা বিএসসি পাস আউট হয়ে থাকলেই তুমি কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। কিভাবে করবে, তোমাদের স্যালারি কি রাখা হয়েছে, লাস্ট ডেট কবে, এ টু জেড সব রকম আপডেট রয়েছে এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমার সব বন্ধুরা এই জবের আপডেটটি জানতে পারে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ হতে চলেছে। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ মেডেন্টা হাসপাতাল স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটি বেরিয়েছিল তার এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে জিএনএম অথবা বিএসসি নার্সিং অ্যান্ড মাস্ট বি রেজিস্টার স্টেট অবলিক ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং। মানে তোমাদের স্টেট যে কোনো একটা স্টেটের, মানে কোনো স্টেটের নাম উল্লেখ নেই, যে কোনো স্টেটের কিন্তু রেজিস্টার থাকতে হবে অথবা তোমাদের কলেজটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে থাকলেই তুমি কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমরা এখানে দেখে নাও তোমাদের যে স্টাফ নার্সের ভ্যাকেন্সিটি বেরিয়েছে তার এজ লিমিট চাওয়া হয়েছে 21 থেকে 35 বছর। মানে যাদের যাদের বয়স 21 থেকে 35 বছর ভিতরে আছে তারা কিন্তু সবাই কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে স্টাফ নার্সের ভ্যাকেন্সিটি বেরিয়েছে তার কিন্তু স্যালারি স্কেলটা রাখা হয়েছে 35,000 টাকা পার মান্থ। স্টার্টিংয়ে 35,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি স্কেল রাখা হয়েছে। তোমরা এখানে দেখে নাও তোমাদের যে স্টাফ নার্সের ভ্যাকেন্সিটি বেরিয়েছে এখানে যে তুমি জেনারেল হও, ওবিসি হও, এসসি হও, এসটি হও, পিডব্লিউ হও, যে ক্যাটাগরির ভিতরে হও না কেন তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। ঠিক আছে, তো যারা যারা জবের খোঁজ করছো তারা কিন্তু সবাই ফর্মটি অ্যাপ্লাই করো। এখানে ফর্মটি অ্যাপ্লাই করার জন্য কোনোরূপ টাকা পয়সা লাগছে না। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসটা কিন্তু দেওয়া আছে। দেখো যে অনলি ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমার যে ইন্টারভিউ ডেট, সেই ইন্টারভিউ ডেট তোমাদের কিন্তু রেজিস্টার ইমেল আইডি এবং ফোন নাম্বারের মাধ্যমে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করা হবে। আমি সেই জন্য বারবার বলি ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে রেজিস্টার মেল আইডি এবং রেজিস্টার মোবাইল নাম্বার এগুলো যেগুলো অ্যাক্টিভ থাকবে সেগুলাই তোমরা দেবে। চলো ফর্ম ফিল আপটি কিভাবে করবে সম্পূর্ণ পদ্ধতিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে সরাসরি দেখতে মেডেন্টা হাসপাতালের ফর্মটি ফিল আপ করার জন্য তাদের অরিজিনাল ওয়েবসাইট medenta.org ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর্ম একটা আছে, সেটা কিন্তু তোমাদেরকে ফিল করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্লাই করা হয়ে যাবে। চলো কিভাবে ফর্মটি ফিল আপ করবে টোটাল দেখে নেওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু পার্সোনাল ডিটেলস, প্রফেশনাল ডিটেলস এন্ড এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস আপলোড করলে তোমাদের হয়ে যাবে। তোমাদের কিন্তু পেমেন্টের কোনো অপশন নেই, তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে না। চলো কিভাবে ফর্মটি ফিল আপ করবে ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম উল্লেখ করতে হবে, মানে তোমাদের যে নাম সে নাম এখানে উল্লেখ করবে, যে সারনেম বা টাইটেল হয় সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ইমেল আইডি তোমরা এখানে পুট করবে। দেখো এখানে যে ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করবে, এটা কিন্তু যেটা তোমাদের এখন অ্যাক্টিভ আছে সে অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা অ্যাক্টিভ ইমেল আইডি তোমরা উল্লেখ করবে। কারণ তোমাদেরকে দেখিয়ে দিলাম যে যে কোনো সরকারি বেসরকারি যে কোনো চাকরির আপডেট কিন্তু তোমাদেরকে মেল আইডি বা মোবাইল নাম্বারে প্রোভাইড করা হয়, তাই সেইটা যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলোই প্রোভাইড করবে এখানে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে কারেন্ট সিটি, তুমি কোন সিটির থেকে ফর্মটি অ্যাপ্লাই করছো সেটা তোমরা এখানে সিলেক্ট করবে এবং তুমি কোন স্টেট থেকে ফর্মটি ফিল আপ করছো সেই স্টেটের নাম তোমরা এখানে উল্লেখ করে দেবে। ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলে। তারপর তোমাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ তোমরা এখানে ফিল করে নেবে, ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এটা কিন্তু তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বেসিসে তোমরা কিন্তু এটা ফিল করে নেবে। তারপর তোমাদের যে জেন্ডার, সেই জেন্ডার এখানে সিলেক্ট করে নেবে, মেল ফিমেল উভয়ই কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আমি যেহেতু একটা ফিমেলের ফর্ম ফিল আপ করছি তাই ফিমেল সিলেক্ট করে নিলাম।
তারপর তুমি ফ্রেশার্স না এক্সপিরিয়েন্স সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। ফ্রেশার্স হলে ফ্রেশার্স, এক্সপিরিয়েন্স হলে এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে নেবে। আমি যেহেতু এক্সপিরিয়েন্স তাই এক্সপিরিয়েন্স সিলেক্ট করে নিলাম। তারপর নেক্সট অপশানে ক্লিক করলাম। তোমরা তো পার্সোনাল ডিটেলস ফর্ম অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এরপর তোমাদের প্রফেশনাল ডিটেলস তোমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের যে প্রেজেন্ট বা লাস্ট যে অর্গানাইজেশন নেম, সেই প্রেজেন্ট বা লাস্ট অর্গানাইজেশন নেম উল্লেখ করতে হবে, মানে তুমি যেইখানে কাজ করেছো সেই জায়গার নাম। ঠিক আছে, তোমাদের যে কারেন্ট অ্যানুয়াল সিটিসি সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের যে এক্সপেক্ট অ্যানুয়াল সিটিসি আছে সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের যে নোটিস পিরিয়ড ইন ডে সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের যে কারেন্ট ডিজাইনার সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স সেটা তোমাদের এইখানে উল্লেখ করতে হবে, যে তোমাদের টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স আছে। দিয়ে যে তোমাদের রিজন অফ চেঞ্জ, সেই রিজন অফ চেঞ্জ এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, সেই এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস আপডেট করলে তোমাদের কিন্তু ফর্মটি অ্যাপ্লাই হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে ইনস্টিটিউট নেম, মানে তুমি যেখান থেকে পড়াশোনাটা করেছো জিএনএম বা বিএসসি, সেই ইনস্টিটিউট নেম এখানে উল্লেখ করবে। তোমাদের যে ডিগ্রির নেম সেই ডিগ্রি নেমে এখানে উল্লেখ করবে। জিএনএম হলে জিএনএম, ঠিক আছে, বিএসসি হলে বিএসসি তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে ইয়ার অফ কম্পিটিশন সেটা তোমরা এখানে উল্লেখ করবে, যে কত ইয়ারে তোমাদের কোর্সটা ছিল সেটা এখানে উল্লেখ করবে। পার্সেন্টেজ সিজিপি সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে, যে তোমাদের কত পার্সেন্টেজের সিজিপি ছিল। ঠিক আছে, তারপর তোমরা অ্যাড মোর অপশানে ক্লিক করবে। ঠিক আছে, অ্যাডে ক্লিক করে তোমাদের যদি কারো এমএসসি ডিটেলস থাকে বা পোস্ট জিএনএম হলে পোস্ট বিএসসি ডিটেলস থাকে সেগুলো তোমরা ফিল করবে, অথবা তোমাদেরকে এটা অ্যাড মোর করার দরকার নেই, এটা রিমুভ করে দেবে। যদি কারো থেকে থাকে তারা অ্যাড মোর করে অ্যাড করবে, নাহলে কিন্তু অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তারপর তোমাদের এখানে যে হচ্ছে মেসেজ টু হিয়ারিং ম্যানেজার, ঠিক আছে, হিয়ারিং ম্যানেজারকে তোমাদের যদি কিছু মেসেজ থ্রু করার থেকে তোমরা সেটা এখানে লিখে দেবে। তারপর তোমাদের যে রিজিউম বা সিভি সেটা কিন্তু তোমাদেরকে পিডিএফ বা ডক্স ফাইলে কিন্তু আপলোড করতে হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম 1 MBর ভিতর, ঠিক আছে, তার বেশি কিন্তু দেবে না, নাহলে কিন্তু আপলোড নিচ্ছে না। ঠিক আছে, ম্যাক্সিমাম 1 MBর ভিতর তোমরা কিন্তু পিডিএফ ফাইলটা আপলোড করবে সিভির। তারপর তোমরা আই এম নট এ রোবট এই অপশানে টিকমার্ক ক্লিক করে সাবমিট করে দিলে তোমাদের ফর্মটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। তোমাদেরকে সরাসরি প্রথমে দেখিয়ে দিয়েছি তোমাদের ইন্টারভিউ ডেটটা কিন্তু তোমাদেরকে যে জিমেল আইডি বা মোবাইল নাম্বার সেইখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। এছাড়া তোমরা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে সাথে থেকো, তোমাদের ইন্টারভিউ ডেট ঘোষণা হলে আমি আপডেট দিয়ে দেবো। এবং তোমাদের হেয়ারিং প্রসেসটা দেখতেই পাচ্ছ যে ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে করা হবে, কোনোরূপ রিটেন এক্সাম নেই। ঠিক আছে, তোমাদের দেখতে পাচ্ছ জব টাইপটা কিন্তু ফুল টাইম। ঠিক আছে, আর এখানে কিন্তু টোটাল তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 থেকে 3 ইয়ার্সের। ঠিক আছে, এবং তোমরা দেখতেই পেলে ফর্মটা কিন্তু টোটাল অনলাইনেই কিন্তু ফিল আপ করতে হবে। অনলাইন মোডে কিন্তু তোমাদের ফর্মটি অ্যাপ্লিকেশন করা হবে, এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেই পদ্ধতিটাও দেখিয়ে দিয়েছি। তোমরা স্টেপ বাই স্টেপ সেভাবে তোমরা ফর্মটি ফিল আপ করে নেবে। এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জব লোকেশন কিন্তু দিল্লির নয়ডাতে। ঠিক আছে, তোমরা কিন্তু ফুল টাইম হিসাবে দিল্লির নয়ডাতে জয়েন করবে। আশা করি তোমরা ফর্মটির ডিটেলস এবং ফর্ম ফিল আপ সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এছাড়া নার্সিংয়ের যে কোনো আপডেট বা ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে অনলাইন আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে থাকবে, ওখানেও সব কিছু আপডেট দেওয়া হয়। দেখো, তোমাদেরকে জব ভ্যাকেন্সি, অনলাইন ফর্ম ফিল আপের পদ্ধতি সব কিন্তু যে কোনো ইউটিউব চ্যানেল থেকেই দেখিয়ে দেবে। তোমরা কিন্তু ভেরিফাই করার পরেই ফর্মটা অ্যাপ্লাই করবে। টাটা।